সরকারের সব পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র চলছে বললেন প্রধানমন্ত্রী। নিষেধাজ্ঞা অমান্য করে ইহুদিদের আল আকসায় প্রবেশের চেষ্টা। গরু কুরবানি বর্জনের আহ্বান, মুসলিমদের নতুন কৌশলে চাপে উগ্রবাদীরা। সর্বশেষ জানাবো, ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করলেন গভর্নর। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সরকারের সব পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র চলছে বললেন প্রধানমন্ত্রী। সরকারের সব পরিকল্পনা ভেস্তে দিতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করে তাদের ব্যাপারে সজাগ থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুর ২:৩০টার দিকে ময়মনসিংহের ত্রিশালে কানহর ধরার খাল পুনর্খনন কাজের উদ্বোধন শেষে এক জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় খালপাড়ে একটি তালগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, ১২ তারিখের নির্বাচনে জনগণ বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য তাদের জ্বালা ধরেছে, এজন্য এ ধরনের কর্মকাণ্ড করছে। তারা কৃষকদের সমস্যা খাল কাটা, কর্মসংস্থানের কথা বলছে না। তারা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। এ ধরনের অরাজক পরিস্থিতি হলে ক্ষতি কার হবে? কৃষকের, মানুষের। তিনি বলেন, যারা দেশে অরাজকতা করছে তাদের সঙ্গে ৫ আগস্ট বিতাড়িতদের আদত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, আজকে ত্রিশালবাসীর জন্য একটি আনন্দের দিন। আজ থেকে ৪৫ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি খনন কাজের উদ্বোধন করতে এসেছিলেন। পরবর্তীতে এই খালটির খনন কাজ বন্ধ হয়ে যাওয়ায় এলাকার মানুষের অনেক সমস্যার সৃষ্টি হয়েছে, বিশেষ করে কৃষকের। আজ এই খালটি পুনরায় খনন কাজের উদ্বোধন করলাম। ফলে জেলার ৪,৩০,০০০ কৃষক উপকৃত হবেন আর এই এলাকার ২০,০০০ মানুষ উপকৃত হবেন। ময়মনসিংহ জেলায় এরকম প্রায় ২,৫০০ কিলোমিটার খাল আছে যা পুনরায় খনন করতে চাই। নিষেধাজ্ঞা অমান্য করে ইহুদিদের আল আকসায় প্রবেশের চেষ্টা। ইহুদিদের অন্যতম ধর্মীয় উৎসব শাভুয়ত উপলক্ষে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করে ধর্মীয় আচার বা উৎসর্গ করার চেষ্টার অভিযোগে ১৩ জন ইহুদি তরুণকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। স্থানীয় সময় শুক্রবার ২২ মে আটক করা হয়। পুলিশ জানায়, অভিযুক্তরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে পবিত্র চত্বরে প্রবেশ করে তাদের ধর্মীয় আচার সম্পন্ন করার জন্য দৌড়াদৌড়ি শুরু করে। তবে পূর্বের ঘটনাগুলোর মতো এবার কোনো পশু উৎসর্গের চেষ্টা করা হয়নি বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানায়, এবারের সন্দেহভাজনরা পশুর পরিবর্তে সাথে করে বড় বড় পাউরুটি বা রুটি নিয়ে এসেছিলেন। গরু কুরবানি বর্জনের আহ্বান, মুসলিমদের নতুন কৌশলের চাপে উগ্রবাদীরা। ভারতে কুরবানি ঈদকে ঘিরে গরু ও মহিষ কুরবানি নিয়ে উত্তেজনার মধ্যে নতুন এক বিতর্কিত বক্তব্য দিয়েছেন হায়দ্রাবাদের প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা মোহাম্মদ জাফর পাশা। তিনি পশ্চিমবঙ্গের মুসলিমদের উদাহরণ টেনে দাবি করেছেন, উগ্রবাদীদের জবাব দিতে কৌশলগতভাবে গরু ও মহিষ কুরবানি থেকে বিরত থাকা উচিত। জাফর পাশা বলেন, মুসলিমদের পশ্চিমবঙ্গ থেকে শিক্ষা নেওয়া উচিত। যদি ১ বছরের জন্য গরু ও মহিষ কেনা বন্ধ রাখা হয়, তাহলে যারা এসব প্রাণীর কুরবানির বিরোধিতা করে তারা বড় ধরনের শিক্ষা পাবে। মুসলিমদের তাদের শিক্ষা দেওয়া উচিত। তিনি অভিযোগ করেন, হায়দ্রাবাদে যেসব মুসলিম গরু ও মহিষ কিনছেন তাদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। এমনকি গোরক্ষকদের বিরুদ্ধে কুরবানির পশু ছিনিয়ে নেওয়ার অভিযোগও তোলেন তিনি। মাওলানা জাফর পাশার ভাষ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কঠোর ব্যবস্থা নেন তাহলে কেউ মুসলিমদের কাছ থেকে কুরবানির পশু ছিনিয়ে নেওয়ার সাহস পাবে না। ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করলেন গভর্নর। বন্ধ কারখানা সচল কৃষি উৎপাদন বাড়ানো ও চলতি মূলধন ঋণ সুবিধা দিতে ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো নিজস্ব তহবিল থেকে বিতরণ করবে ৪১,০০০ কোটি টাকা, ১৯,০০০ কোটি টাকা কেন্দ্র ব্যাংক পুনরায় অর্থায়ন করবে। উভয় ক্ষেত্রে সরকার ৬% সুদ ভর্তুকি দেবে। শনিবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে এই প্যাকেজ ঘোষণা করেন গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেন, এর মাধ্যমে ২৫ লাখ মানুষের কর্মসংস্থান করা আমাদের লক্ষ্য। গভর্নর বলেন, ব্যাংক খাত নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। ব্যাংক খাত থেকে ৫ লাখ কোটি চুরি হয়ে গেছে। ভদ্রভাবে এটাকে খেলাপি বলা হয়। আসলে এটা খেলাপি না, বেশিরভাগ ক্ষেত্রে এই ঋণের বিপরীতে জামানত, প্রপার ডকুমেন্ট নেই। চুরির এসব টাকা পাচার হয়ে গেছে। এসব অর্থ ফেরত আনা অনেক সময় সাপেক্ষ। যদিও অর্থ ফেরত আনতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। গভর্নর আরও বলেন, উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো, জিডিপি প্রবৃদ্ধি বাড়ানো, রপ্তানি বাড়ানো আমাদের লক্ষ্য। ব্যবসা বাণিজ্য গতি ফেরানো আমাদের লক্ষ্য।